হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরো একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে এই রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি। সকালবেলা উঠে আর কোনো রকম ভিডিও করিনি, সমস্ত রান্নার জিনিস গুছিয়ে নিয়েছি। বাবা বাজারে গেছিল, আসতে একটু লেট হয়েছে। আর একসঙ্গে নিজের হাতে একা একা ভিডিও করা আবার নিজে সমস্ত কিছু গোছানো একটু টাফ হয়ে যায়। এর জন্য সবকিছু গুছিয়ে একেবারে রান্নাঘরে এসে ভিডিওটা শুরু করলাম। অনেকটাই বেলা হয়ে গেছে আজ। আমার তো বেলা হয় এমনিতেই, আজকে তার থেকেও বেশি বেলা হয়ে গেছে। আমি নিজে ভিডিও করি, নিজে আবার রান্না করি, তাহলে তো আরো লেট হয়ে যায়, বুঝতেই পারছো। তার জন্য আগে গোছাগুছির কোনো ভিডিও করিনি। আজকে পুরো একদম রান্না থেকে শুরু করছি। বাদ দাও ওসব কথা। মাছ ভাজতে ভাজতে আর লঙ্কা বাড়তে বাড়তে চলো দুটো কমেন্ট করে ফেলি। শ্যামলী মজুমদার দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে বোন। কণিকা বিশ্বাস দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও। বিতিকা দেবনাথ লিখেছে, খুব সুন্দর। এই ছোট্ট একটি ভিডিওতে আর বেশি কমেন্ট পড়া সম্ভব হলো না। নেক্সট ভিডিওতে আবার পড়বো। সবাই ভালো ভালো কমেন্ট করো। কিন্তু দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুটা প্রায় কষা হয়েই গেল। এখন আমি জল দিয়ে আবার একটু কষে নেব। অনেকদিন পর আমি রান্নাঘরে এমন ভাবে রান্নার ভিডিও করছি, মানে এরকম ভিডিও আমি মাস আগে করতাম, এখন আর করা হয় না। তা অনেকদিন পরে আবার আসলাম। এবার থেকে হয়তো আবার দেখতে পাবে। দেখো, আমার তরকারি অলমোস্ট হয়েই গেছে। লাস্টে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলাম তরকারি। এটা হচ্ছে আমার আর ঠাকুমার, এটা হচ্ছে বাবা। তরকারিতে ধনেপাতা দিলে আমার তো খুব ভালো লাগে। কে কে আমার মতো ভালো খাও অবশ্যই কমেন্টে জানিও। অনেকে আবার পছন্দ করে না। আমার রান্না হয়ে গেছে, এখন এটাই হচ্ছে লাস্ট রান্না। সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি। এখন আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। পুঁই শাক দিয়ে পাতুরি, রুই মাছের ঝোল, তাও আবার দুপদের। এখানে আছে আমার আর ঠাকুমার, আর একটা মাছ যেটা দেখলে সেটা হচ্ছে আমার বাবার। আলু ছাড়া তরকারি। দুটো মাছ দিয়ে প্রথমে ভেবেছিলাম রান্না করব, বাট ভাবলাম যদি বাবার ভালো না লাগে, তার জন্য একটা মাছ দিয়ে রান্না করে একটা মাছ ভাজা রেখে দিই, তাও তো খেতে পারবে। এমনিতেই আমার বাবার ভাজা মাছ হলে আর কিছু লাগে না, ভাজা মাছ ভালোই খায় বাবা। কিন্তু আমার বাবা তরকারিটা খেয়ে খুব ভালো বলেছে। এরপর আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি কিছু জামা কাপড় নিয়ে ভিজাতে। এখানে আছে বাবার কিছু আর ভাইয়ের কিছু। ভাই রেখে গেছে, সেগুলো ধুয়ে আবার তুলে রাখতে হবে। আর বাবার কিছু জামা কাপড়, তাও এক বালতি হয়ে গেছিল দেখতে দেখতে। জামা কাপড়গুলো ধুয়ে ঘর ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিলাম, কারণ 12টা বেজে গেলে তাড়াহুড়ো শুরু হয়ে যায়। ছোটবেলা থেকে শুনে আসছি ঠাকুমার মুখে, কার্তিকের বেলা কাত হলে শেষ। এটা কিন্তু ঠিকই। 12টা বেজে গেলে না কোথা দিয়ে যে বেলা শেষ হয়ে যায় টেরই পায় না। এত তাড়াহুড়ো করে চলে যায় বেলা। দুপুরে যদি ঘুমাই, ঘুম থেকে উঠে দেখবো সন্ধ্যা হয়ে গেছে। ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।